প্রথম দিকে যেটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল, আমরা ওই যে উইকেট ছিল, উইকেট অনুযায়ী আমাদের যে ব্যাটিং প্ল্যানে আমরা সাকসেস ছিলাম, 205 আমাদের এই মধ্যেও ছিল। বাট এখানে যে পরের উইকেটের যে বিহেভ, তারপর মাঠের যে বাউন্ডারিটা আসলে 65 ছিল, এটা আসলে ডিফিকাল্ট, এটা এই রানটা ইয়ে করা। আর বেসিক্যালি আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের সত্যিকার অর্থে গেলে আমাদের দলেও একটা বোলারের শট ছিল, এর জন্য এই জায়গাতেই আমরা পিছিয়ে গেছি। এটা তো আমি আসলে বলতে পারবো না, এটা আসলে গ্রাউন্ড অথরিটি কেন এটা ইয়ে করছে, এটা ওরাই ভালো জানে। টিম কম্বিনেশনের জন্য লাস্ট ম্যাচে আসলে নিহাত এত খারাপ বল করে নাই, বা আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী আমরা ওই জন্য নাহিদকে আনতে পারতেছি না 11-এ। অবশ্যই এটা আমাদের দলের প্রত্যেকটা খেলোয়াড় সহ আমাদেরও দর্শকদের মতো আমাদের তো এক্সপেকটেশন ছিল দরঘরের মাঠে আমরা প্রথমে ভালোভাবে শুরু করি, জয় দিয়ে শুরু করি। তো আশা করি আমাদের একটা ডিপার্টমেন্ট, আসলে 3টা ডিপার্টমেন্টে আমাদেরকে ভালো করতে হবে যদি ভালো কিছু করতে হয়। তো আমাদের আজকে হয়তো ব্যাটিং ভালো হয়েছে। ফার্স্ট ম্যাচে আমাদের বোলিং এবং ফিল্ডিংটা ভালো ছিল, ওই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারি নাই। তো আমাদেরকে T20 ক্রিকেটে এবং যে কোনো ক্রিকেটেই 3টা ডিপার্টমেন্টে আপনি যখন ডমিনেট করবেন, তখন আপনি ভালো কিছু এন্ড অফ ডে 240 বলসের পরে আপনি ভালো কিছু আশা করতে পারেন। তো আমাদের প্ল্যান থাকবে ইনশাল্লাহ আমরা ওইভাবেই কামব্যাক করার জন্য, যে আমরা যাতে 3টা ডিপার্টমেন্টে ডমিনেট করতে পারি নেক্সট ম্যাচে। অবশ্যই আমরা জাকির আলীর যে আমরা লাস্ট বাংলাদেশ টিমও দেখছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওর ইন্টেন্টটা, এবং এইটার যাতে ধারাবাহিকতা, মানে এই বিপিএল এবং আগামীতে যাতে বাংলাদেশ টিমের জন্য এই যেটা রাখে, এটা আমাদের বাংলাদেশ টিমের জন্য, আমাদের দেশের জন্য একটা ভালো অ্যাসেট হবে ও।